আলাইকুম। তো মহিলা বিষয়ক অধিদপ্তরে কিন্তু বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের কাজটা কি? এটা হচ্ছে আপনার উপজেলা পর্যায়ে যেগুলা এই মহিলাদের নিয়ে কাজ করে, যেমন গর্ভবতী ভাতা, এটা কিন্তু মহিলা বিষয়ক অধিদপ্তর কিন্তু কাজ করে থাকে। তারপরে আপনার ওই সেলাই মেশিনের কাজ সহ বিভিন্ন যাবতীয় মহিলাদের জন্য যাবতীয় যেগুলো কাজ সহ কিন্তু এই মহিলা অধিদপ্তর করে থাকে। তো এই অফিসে কিন্তু একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেটা দেখেন। 7 লিপিকার কাম ও কম্পিউটার অপারেটর, এটার পদের সংখ্যা হচ্ছে 2টি, মানে 2টি লোক নিবে পুরো বাংলাদেশে। তো এটার যোগ্যতা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা আপনার এসএসসি পাস করলে কিন্তু আপনি এই আবেদন করতে পারতেছেন এই 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটরে। তারপরের পরিবর্তে যেটা পরবর্তী পোস্টের নাম হচ্ছে টেট ইনস্ট্রাক্টর জেলা। এটা 97টি মানে লিখবে, লোক নিবে 97 জন। তো আপনার যে কোনো ডিপ্লোমা, এই টেটে যে কোনো কোর্সের ডিপ্লোমা থাকতে হবে এবং 10 বছরের অভিজ্ঞতা সনদপত্র থাকতে হবে এবং মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে আছে হচ্ছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটা লোক নিবে 6 জন। এটা আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস এবং আপনার কম্পিউটার টাইপিং এ যেটা 28 শব্দ বাংলায় লিখতে হবে এবং 45 শব্দ মিনিটে লিখতে হবে, 25 শব্দ। তারপরে ডে কেয়ার ইনসার্টস, এটা হচ্ছে 25টা লোক নিবে। এই আপনার যে কোনো বোর্ড হইতে ইন্টার পাস হইলেই হবে এবং যাদের নার্সিং অভিজ্ঞতা সম্পন্ন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তী যে পোস্টের নাম আছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 163 জন লোক নিবে কিন্তু। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সবচেয়ে বেশি লোক, মানে অনেকটা লোক নিবে কিন্তু 163 জন। আপনার পাস চাচ্ছে হলো মাধ্যমিক পাস, অর্থাৎ এসএসসি পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারতেছেন। এবং অফিস সহকারী সবচেয়ে বেশি একদম দেখেন, অফিস সহকারীতে দেখলে দেখা যাচ্ছে যে আপনার কি বলে, অফিস সহকারী যেটা 438 জন, একদম কিন্তু খারাপ না। 438 জন কিন্তু এই লোক নিবে, 438 জন লোক নিবে আপনার মাত্র অষ্টম শ্রেণী পাস, জিএসসি পাশে কিন্তু আপনি এটা অ্যাপ্লিকেশন করতে পারতেছেন। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার বয়স সীমা হইতে হবে 18 থেকে 32 বছর বয়স এবং আপনি অবশ্যই কিন্তু এটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং আবেদন শুরু হচ্ছে চলতি মাসে 8 তারিখ থেকে। এই চলতি মাসের 28 তারিখে কিন্তু আবেদন শেষ, 28 তারিখে কিন্তু মেয়াদ শেষ এবং আবেদন করতে আপনাদের টাকা লাগতেছে মাত্র 56 টাকা। তো তারপরে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।